নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগের দিন ইন্ডিয়ান স্টক মার্কেটে কি হয়েছে আপনারা সকলেই জানেন, কারণ রবিবার বাজেট এসেছিল ইন্ডিয়ান মার্কেটে, যার ফলে মার্কেটে ভীষণ রকমের প্রায় 2% মতো মার্কেট পুরো ডাউন চলে গেছিলো, যার ফলে মিউচুয়াল ফান্ডগুলো তো খারাপ পারফরমেন্স দিয়েছেই। সেটাও আজকে আপনাদের সামনে আমি দেখাবো কেমন কি রিটার্ন দিয়েছে, কত টাকার গেন দিয়েছে, কত টাকার প্রফিট দিয়েছে, সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরবো। এর মেন কারণটাও বলে রাখি, এসটিটিপি মানে এসটিটি বলে একটা ট্যাক্স হয়, সেই ট্যাক্সটা আগে লাগতো যদি আপনার কোনো স্টক বাই হোল্ড করলে যদি প্রফিট হয় তার উপরে, কিন্তু সেটা এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, 2 গুণ না 2.5 গুণ মতো বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেটের এটা খুব একটা ভালো লাগেনি। তাই কালকে খুব খারাপভাবে ডাউন গেছে। কালকে মানে হচ্ছে রবিবারও স্টক মার্কেট খোলা ছিল বলে দিই, কারণ বাজেট এসেছিলো, তাই হচ্ছে মার্কেট যা ভীষণ রকমের গিয়েছিল আপনাদের কি বলবো। যারা যারা ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে দেখছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন। আর ইদানিং তো গোল্ড অ্যান্ড সিলভারও খুব বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে। আজকেও দেখুন না, আজকে হলো 2রা ফেব্রুয়ারি সোমবার, দেখুন গোল্ড 4%-এর মতো গিরে গেছে, সিলভারেরও সেই রকমই হাল। যদি আপনাদের আমি সিলভারটা খুলে দেখুন এই দেখুন, গোল্ড তো 4% গিরেছে, সিলভার দেখুন 11%-এর মতো গিরে গেছে। তার মানে বুঝতেই পারছেন গোল্ড অ্যান্ড সিলভারে ক্র্যাশ দেখা গেছে। অন্যদিকে ইন্ডিয়ান স্টক মার্কেট আগের দিন ভয়ঙ্কর রূপে ক্র্যাশ খেয়েছিল। তার মানে NIFTY 50 যদি 2%-এর মতো গিরে যায়, তার মানে বুঝতেই পারছেন মার্কেটের হালাত কী হবে। BSE তার মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেটা তো 10%-এর মতো আগের দিন গিরে গেছিলো। সবই আপনাদেরকে দেখাবো। তার আগে আজকের মার্কেটটাও দেখে নিই। আজকে হলো 2রা ফেব্রুয়ারি সোমবার। আজকে মার্কেট কিছুটা হলেও রিকভার করেছে। দেখুন যে তুলনায় গিরেছিল সেই পরিমাণ রিকভারি মোডে রয়েছে মার্কেট। দেখুন NIFTY 50 আজ 1%-এর মতো চড়ে বন্ধ হয়েছে 262 পয়েন্টের গেন নিয়ে। সেন্সেক্সও 1.17%-এর মতো গেন নিয়ে আজকে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক NIFTY 0.35%-এর মতো গেন নিয়ে আজকে মার্কেটটা ক্লোজ করেছে। এসব রিকভারি মোডে বলা যেতে পারে, মার্কেট উঠেছে এরকম নয়। এবার চলুন আমরা মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই। মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে আমাদের সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। ড্যাশবোর্ডে দেখুন খালি আগের দিন কী ঘটেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 868 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0 রিটার্ন। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.18%, এটা একটুখানি চড়েছে, 2 টাকা 54 পয়সা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.08%-এর মতো চড়েছে। আর HDFC দেখুন 0.25%-এর মতো নেগেটিভ। পারাক পারিকো 0.47%-এর মতো নেগেটিভ। আর DSP মাল্টি অ্যাসেট দেখুন 1.25%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়ে চলছে। এ তো খারাপ হালাত হয়েই গেছে, গোল্ড অ্যান্ড সিলভারে ক্র্যাশ দেখা গেছে। সবথেকে খারাপ পারফরমেন্স করেছে মতিলাল, আর সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো মতিলালেই সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করা আছে। দেখতেই পাচ্ছেন 0.63%-এর মতো নেগেটিভ। টোটাল কারেন্ট ইনভেস্ট অ্যামাউন্টটাও বলে দিই, দেখুন 1,46,078 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু আছে 1,34,122 টাকা। তার মানে অনেক টাকাই মাইনাস হয়ে গেছে। বন্ধন কিছুটা পজিটিভে রয়েছে 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু 56,059 টাকা শো হচ্ছে, সামান্যই। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও কোনোই রিটার্ন দেয়নি,
যেমন ইনভেস্টেড ছিল তেমনই রয়েছে। এটা বলে রাখি, প্রায় 10 মাস হয়ে গেল এই মিউচুয়াল ফান্ডটা যত ইনভেস্টমেন্ট আছে সব কিছু মিলিয়ে 10 মাস হয়ে গেল, তার মধ্যেই এত খারাপ রিটার্ন, তাও আবার নেগেটিভে রিটার্ন আসছে, পজিটিভ হতে পারছে না। তার মেন কারণ হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, পজিটিভে আসতে দিচ্ছে না মার্কেটটাকে, বিশেষ করে আমাদের পোর্টফোলিওটাকে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1347 হয়ে গেছে। এইচডিএফসিতে আর পারাক পারিকে 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যেখানে এইচডিএফসি 1070 টাকা দিয়েছে আর পারাক পারিক দিয়েছে 1062 টাকা। ডিএসপি মাল্টি অ্যাসেট 109 টাকা মতো প্রফিট দিয়েছে, 100 টাকা ইনভেস্টেড ছিল। এবার কারেন্ট রিটার্নগুলো দেখিয়ে দিই। টোটাল রিটার্ন মতিলাল মাইনাসে, তার মানে 6.82% নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 9956 টাকা মাইনাস দেখাচ্ছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ 381 টাকার প্রফিট দেখাচ্ছে, যার ফলে 0.68%-এর গেন নিয়ে বসে রয়েছে। নিপন মিড ক্যাপে তো 0. নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও কিছুটা গিরেছে, 2.39%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 32 টাকা মাইনাস শো হচ্ছে। এরপরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আছে 7.11%-এর মতো, এটা চড়েছে 71 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 6.2%-এর মতো চড়েছে, যার ফলে 61 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 9%-এর মতো চড়েছিল, যার ফলে 9 টাকা শো হচ্ছে। এই ছিল ডে চেঞ্জের রিটার্ন। কারেন্ট এক্সআইআরগুলোও দেখিয়ে দিই। সবার মধ্যে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 52%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, কারণ এটা রিসেন্টলি ইনভেস্ট করা হয়েছে, যার ফলে গোল্ড অ্যান্ড সিলভার তখন র্যালি দেখাচ্ছিল, যার কারণে এত এক্সআইআর জেনারেট হয়েছে। এরপরে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, সেকেন্ড বেস্ট, 9%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এরপর পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ আছে, 8.37%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, বাকিগুলো তো সবই নেগেটিভই এক্সআইআর জেনারেট করেছে। বন্ধন স্মল ক্যাপ কিছুটা এক্সআইআর জেনারেট করেছে, 1%-ও হয়নি, 0.97%-এর মতো। একে কিছুই বলা যাবে না, কারণ এটা 1%-ও হয়নি। আর বাদ বাকি তো সবই মাইনাস, দেখতেই পাচ্ছেন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ -3.37%-এর নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 0.11%-এর এক্সআইআর জেনারেট করেছে, তাও আবার নেগেটিভে। আর সবথেকে খারাপ পারফরমেন্স করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, -9.47% নেগেটিভ এক্সআইআর জেনারেট করে দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন 2025-এর ওর্স্ট ফান্ড ছিল, ওর্স্ট মিড ক্যাপ ফান্ডের টাইটেল জিতেছিল। 2026-এও মনে হচ্ছে মোস্ট ওর্স্ট মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে এর নাম আবার টপে যাবে, মতিলাল ওসওয়াল। কি আর করা যাবে। এবার টোটাল পোর্টফোলিওটাও দেখে নেওয়া যাক। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা, যেটা কারেন্ট দাঁড়িয়েছে 1,97,182 টাকা। আগের দিন রিটার্ন এসেছে মাইনাসে, নেগেটিভে 860 টাকা মাইনাস হয়ে গেছে, 0.43% নেগেটিভ রিটার্ন। আর টোটাল রিটার্ন মাইনাসে চলে গেছে, আগে থেকেই বলে দিচ্ছি। এটা পজিটিভে ছিল, কিন্তু জানুয়ারি মাস পড়াতেই সব কিছু মাইনাসে চলে গেছে, 9,467 টাকা মাইনাস হয়ে গেছে, 4.58% নেগেটিভ রিটার্ন, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 0.94% নেগেটিভ। তাহলে বুঝতেই পারছেন মার্কেটের কী হালাত। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা আছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে সব টাকা লাগানো আছে, 99.95% ইকুইটি মার্কেটে। ডেটে কিছু নেই, হাইব্রিডে আছে ডিএসপি মাল্টি অ্যাসেটটা, খুবই সামান্য 0.05%। আমাদের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি মিড ক্যাপ ফোকাস, কারণ মিড ক্যাপে বেশি টাকা ইনভেস্টেড আছে। তারপরে আছে স্মল ক্যাপে, মিড ক্যাপে 59.80%-এর মতো আছে, আর স্মল ক্যাপে 25.77%-এর মতো আছে। লার্জ ক্যাপে আছে 14.44%-এর মতো। সেক্টর ওয়াইজ দেখে নিই কোন কোন সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করা আছে।
টেকনোলজি সেক্টরে দেখতেই পাচ্ছেন টেকনোলজিতে 30.44%-এর মতো টেকনোলজি সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়েছে টাকাটা। সেকেন্ডে কনজিউমার ডিকশনারিতে 20.23%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 17.10%-এর মতো, ফাইন্যান্সিয়ালে 15.19 মতো, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটেও 4%, মেটেরিয়ালসে 4%, আর কনজিউমার স্টেবলসে 1%-এর মতো, এনার্জিতেও 1%-এর মতো, ডাইভার্সিফাই আছে 0.86%, সামান্য মাত্র, আর কিছুই নেই। তার মানে এই সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা সকলেই জানেন, একটা ভিডিওটা লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন, এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা করলে আমাদের চ্যানেলটির অনেক সাপোর্ট হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।